দর্শক, দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এই মুহূর্তে একটি জনসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, সনাতনী ধর্মের মানুষ, সাঁওতাল মানুষ সহ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ভাই, এই যে আমরা আজকে খাল কাটবো, কেমন আছেন সবাই? ভালো? তো এখন এই খাল কাটলে কি এলাকার উপকার হবে? আপনারা খুশি? এই খাল কাটাতে খুশি? কারা কারা খুশি না হাত তুলেন তো। খুশি না কারা কারা? কারা কারা খুশি না হাত তুলেন। আর কারা কারা খুশি এবার হাত তুলেন। সবগুলা মানুষ খুশি। আমরা যারা বিএনপি করে, আমরা এমন একটি দল করে যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা, যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে। আমরা চেষ্টা করি কাজগুলো করতে, এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই শাহপাড়া খালটি আমরা খালটা প্রায় 12 কিলোমিটার লম্বা। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় 31,000 কৃষক এখান থেকে পানি পাবে। 31,000 কৃষক, এবং প্রায় 1200 হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই নির্বাচন, এই মাত্র কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ভোট দিয়েছেন সবাই? হ্যাঁ, কারা কারা নতুন ভোটার হাত তুলেন তো। নতুন ভোটার কারা কারা এবার প্রথম ভোট দিয়েছেন? নতুন ভোটার, নতুন ভোটার এই যে এইদিকে আছে নতুন ভোটার, এইদিকে অনেক নতুন ভোটার। হ্যাঁ, ও এগুলা সব নতুন ভোটার। গুড, ভেরি গুড। তো এখন এই যে নতুন ভোটার যারা আছেন, তারা সব এর আগে যারা অনেক আগে, আজকে থেকে প্রায় 15-20 বছর আগে ভোট দিচ্ছেন, তাই না? এর মধ্যে ভোট দিতে পারছিলেন গত 15-20 বছর? ভোট দেওয়ার সুযোগ পান নাই। তো এই যে গেল নির্বাচনটা, এই নির্বাচনের সময় আমরা দেশের মানুষের সামনে কতগুলো কথা বলেছিলাম। এই বক্তব্য শুরুতে কিন্তু আমি বলেছি যে আমরা এমন একটা দল করি, আমরা দল করি শহীদ জিয়ার দল করি, আমরা দল করি দেশনেত্রী খালেদা জিয়ার দল করি, এবং আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়। এবং সেই জন্য কিন্তু নির্বাচনের আগে আমরা বলেছিলাম কতগুলো কথা, অনেক কথার মধ্যে কয়েকটা জরুরি কথা আমরা বলেছিলাম। কি কথা? যে আমরা জানি বাংলাদেশে যে প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের বেশিরভাগ থাকে গ্রাম অঞ্চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস করে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা গ্রামে বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। এবং কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? ঠিক, এই কথাটা ঠিক বলছে। এবং সেই জন্যই আমরা বলেছিলাম যে আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেই জন্যই আমরা তখন বলেছিলাম যে নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ ছিল কৃষকদের, সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করে দিব। আমরা তখন নির্বাচনের আগে বলেছিলাম। এবং নির্বাচনের পরে প্রথম যে মন্ত্রিসভার, সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে, এবং সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই খাল কাটার। আপনারা নিজেরাই বলেন, এই খাল কাটলে আপনাদের সকলের, বিশেষ করে যারা কৃষিকার্যের সাথে জড়িত, সেই কৃষিকার্যের সাথে জড়িত তাদের, আপনাদের উপকার হবে, আপনাদের সকলের উপকার হবে। গ্রামের মানুষ, খাল থাকলে, খালে পানি থাকলে কি কি উপকার হয় প্রত্যেকটি মানুষ আপনারা বুঝেন। আজ এই খাল কাটাটা কেন জরুরি,
সমগ্র বাংলাদেশে আজকে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গেছে। আমি এখানে আসার পথে আমি বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গেছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। বহু খাল, ওই যে ছোট ছোট কালভার ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা সমগ্র বাংলাদেশে আজকে আনুষ্ঠানিকভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে মানুষজনের, সেগুলো ভেসে যায়। গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকে এটা অভিজ্ঞ, দেখেছেন আপনারা 7 দিন 10 দিন থাকে, তারপরে সেই পানির খবর নাই, চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেজন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা 20 কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলো উৎপাদন এবং কৃষি আমাদের যেগুলা মৌলিক খাবার দাবার, ধান চাল, যেগুলা মৌলিক খাবার দাবার এই দেশে উৎপাদন করতে হবে। এবং আল্লাহর রহমতে আল্লাহ এই দেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যে আপনি যদি বীজটা রোপণ করেন, একটু পানি টানি দেন, মোটামুটি ভাবেই সেখানে ফসল হওয়া ধরে। কাজেই আল্লাহর নেয়ামত এই পানিটাকে আমাদের সঠিক ভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ করলে এটার পাশ দিয়ে মানুষ হাঁটতে যাবে। এই যে একটু আগে এমপি সাহেবকে চেনেন তো? আপনাদের এমপি সাহেবকে কি নাম? কন্ত মঞ্জু। হ্যাঁ, একটু আগে এমপি সাহেব এই যে মন্ত্রী সাহেবকে বলছে, দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে, এখানে আপনাদের রাস্তা যাতে হয় খালের পাশ দিয়ে, ইনশাল্লাহ খালের পাশ দিয়ে রাস্তা করবো, যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়। এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা 2 পাশে ফলের গাছ লাগাবো, 2 পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। আরেকটা বিষয়, এখন যেহেতু খালে পানি নাই, নদীতেও পানি নাই, আমাদের কি করতে হয়? এই যে ডিপ টিউবওয়েল দিয়ে আমাদেরকে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। এখন চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 10 বছর আগে আপনি যতটুকু গভীরে গেলে পানি পাইতেন, এখন পান আরো গভীরে যাইতে হয় না? কি আরো গভীরে যেতে হয়? এখন আরো অনেক গভীরে যেতে হয়। আগে যদি আপনি 50 ফিট গেলে পানি পাইতেন, এখন হয়তো 300 ফিট যেতে হয়, তাই না? ওই পানিও তো কমে যাচ্ছে। কিন্তু ওই পানি যদি কমে যায় তাহলে তো আমাদের সকলকে বিপদে পড়তে হবে। সেই জন্যই আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সৎ ব্যবহার করা যায়, সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা এতকালে কৃষির কথা, আমরা কিন্তু আরো কতগুলো কথা বলেছিলাম নির্বাচনের আগে। আমরা বলেছিলাম এই যে এখানে অনেক মা বোনেরা বসে আছে, গৃহিণীরা বসে আছে, আমরা বলেছিলাম এই সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। এই 4 কোটি পরিবারের মায়েদের কাছে
যাদের সংসার আছে তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং সেই কাজটিও কিন্তু আমরা শুরু করেছি। আমি জানি এই এলাকার কোন মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করতে হয়, আমরা সেই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছি। সেখানে আমরা 37,000 মায়ের কাছে বোনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই এলাকার সহ পুরা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সমগ্র এই রংপুর বিভাগের যত মায়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শুধু একটু সময়ের প্রয়োজন, মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে না, খবর তো সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি কখন আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায় কারো। এর মধ্যে কয়েকজন সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা আনার ব্যবস্থা করেছি, কিন্তু সেই মানুষগুলোর কথা আমাদের চিন্তা করতে হবে। তো তারা তো আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য, তারা এই এলাকারও মানুষ হয়তো আছে সেখানে। তো এখন এই যে মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই খাল যেমন কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজ আজকে শুরু করেছে। ঠিক একইভাবে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। একইভাবে কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব, যাতে করে তাদের কাছে আমরা, তাদের পাশেও আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। এখনো শুরু হয়নি, ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব, যাতে করে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানো। বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া ছিলেন কৃষকের বন্ধু। আপনাদের নির্বাচিত বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা